আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই পাবলিক মিররের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নগর, রাষ্ট্র এবং নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ই হচ্ছে পাবলিক মিররের একমাত্র আলোচ্য বিষয়। পাবলিক মিরর নগর, রাষ্ট্র এবং নাগরিকের সমস্যা এবং সম্ভাবনা নিয়েই কথা বলে। আজ এরই প্রেক্ষিতেই আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি শহীদ এবং স্বৈরাচারকে ভুলে যাব কিনা, অর্থাৎ যাদের প্রাণ এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, পেয়েছি নতুন করে কথা বলার স্বাধীনতা, সেই সকল ভাইদেরকে আমরা ভুলে যাব নাকি চিরস্মরণীয় করে রাখব। আমরা আমাদের এই বীর শহীদদেরকে চিরস্মরণীয় করে রাখতে চাই। তারই প্রেক্ষিতে আমরা আমাদের আলোচনায় সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উপস্থাপন করতে চাই আমাদের জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে। প্রথম প্রস্তাবনা হচ্ছে, আমরা আমাদের বীর শহীদদেরকে জাতীয় পর্যায়ে স্মরণ করার জন্যে বছরের একটি সুনির্দিষ্ট দিন প্রয়োজন। এর জন্যে জাতীয় একটি দিবস ঘোষণা করতে হবে এই সরকারকে, যেই দিবসে আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব। 2 নম্বর প্রস্তাবনা হচ্ছে, আমরা আমাদের ভাইদেরকে স্মরণ করার জন্যে একটি সুনির্দিষ্ট স্থান দরকার, যে স্থানে আমরা একত্রিত হয়ে জাতীয়ভাবে আমরা তাদেরকে স্মরণ করব। সেই স্থানটি নির্বাচন করে সেখানে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে, যে স্মৃতিস্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে আমরা আমাদের ভাইদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব, তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করব। এই বিপ্লবকে সফল করতে প্রায় 2 সহস্রাধিক মানুষের জীবন দিতে হয়েছে। 2 সহস্রাধিক মানুষ জীবন দিয়ে শহীদ হয়েছেন। সেই সব শহীদ ভাইদেরকে আমরা আলাদা আলাদা করে স্মরণ করতে চাই। আর তাদেরকে আলাদা আলাদাভাবে স্মরণ করে রাখার জন্যে প্রয়োজন তাদের নিজ এলাকায় তাদের নামে একটি সুনির্দিষ্ট স্মৃতিস্তম্ভ, তাদেরকে আলাদা আলাদাভাবে স্মরণীয় করে রাখার জন্যে তার নিজ এলাকায় ভাস্কর্যবিহীন স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে এবং স্মৃতিস্তম্ভ সংলগ্ন একটি প্রতিষ্ঠান, জনকল্যাণকর প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে, যে প্রতিষ্ঠান কর্তৃক প্রতিনিয়তই মানুষ উপকৃত হবে। যেমন এই জনকল্যাণকর প্রতিষ্ঠানটি হতে পারে কোনো অনাথ আশ্রম, যে অনাথ আশ্রমে অনাথেরা লালিত পালিত হবে এবং সুশিক্ষা লাভ করে রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠবেন। তেমনিভাবে শহীদ হওয়া কোনো ভাইয়ের এলাকায় যদি স্কুলের সংকট থাকে, সেই এলাকায় একটি স্কুল নির্মাণ করতে হবে উক্ত শহীদ ভাইয়ের নামে। তেমনিভাবে 24-এ শহীদ হওয়া কোনো ভাইয়ের এলাকায় যদি কোনো মসজিদ কিংবা মাদ্রাসার প্রয়োজন হয়, তাহলে সেই মসজিদ কিংবা মাদ্রাসাটি তার নামে নির্মাণ করতে হবে। এমনিভাবে তার এলাকায় যদি প্রয়োজন হয় কাঁচা রাস্তা পাকা করে তার নামে নামকরণ করতে হবে। এভাবে আমরা আমাদের ভাইদেরকে আলাদা আলাদাভাবে স্মরণীয় করে রাখতে পারবো। যদি এমন কোনো ভাই থাকেন যার উপজেলা কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স প্রয়োজন, তাহলে সেই অ্যাম্বুলেন্সটি ওই ভাইয়ের নামে, শহীদ হওয়া ভাইয়ের নামে নামকরণ করে আজীবনের জন্যে এই উপজেলা কমপ্লেক্সে, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের বরাদ্দ দিতে হবে। অ্যাম্বুলেন্সটি সার্ভিস দিতে যে একসময় যদি বিকল হয়ে পড়ে, তাহলে সেখানে নতুন আবার অ্যাম্বুলেন্স সংযোজন করতে হবে। অ্যাম্বুলেন্স সংযোজন করে এই সেবা অব্যাহত রাখতে হবে। 24-এর শহীদ ভাইদেরকে স্মরণীয় করে রাখবার জন্যে প্রয়োজন একটি জাতীয় পর্যায়ের স্মারকগ্রন্থ প্রণয়নের। উক্ত স্মারকগ্রন্থে শহীদের তালিকা থাকবে, প্রতিটি শহীদের জীবনের প্রাথমিক বিবরণী থাকবে, সেই সাথে শহীদ হওয়ার সেই বীরত্ব গাথার গল্পটিও থাকবে, যেই গল্প পড়ে আমাদের পরবর্তী প্রজন্ম উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে
দেশের জন্যে, মানুষের জন্যে, রাষ্ট্রের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করবার সাহস পাবে। আমাদের শহীদ ভাইদেরকে চিরস্মরণীয় করে রাখবার জন্যে প্রয়োজন তার এলাকা ভিত্তিক, সেটি উপজেলা কিংবা জেলা কেন্দ্রিক হতে পারে, একটি সৃজনশীল প্রতিযোগিতার ব্যবস্থা করা। প্রতি বছর সরকারি উদ্যোগে একটি প্রতিযোগিতামূলক ব্যবস্থা হবে, যেই প্রতিযোগিতাটি হতে পারে খেলা কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক কিংবা সংস্কৃতি কেন্দ্রিক। এই আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করতে হবে, যেন প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমাদের বীর শহীদ ভাইদেরকে স্মরণীয় করে রাখার জন্যে প্রয়োজন স্থানীয় শিক্ষাবৃত্তি চালু করা, যে শিক্ষাবৃত্তিটি সরকারিভাবেই চালু হবে এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক এই শিক্ষাবৃত্তিটি পরিচালিত হবে। আমরা আমাদের শহীদ ভাইদের নামে গল্প এবং উপন্যাস রচনা করতে পারি, যেই উপন্যাস কিংবা গল্পগ্রন্থগুলো তাদের স্মৃতি বয়ে নিয়ে যাবে আমাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত, আমাদের এই এক যুগ থেকে অন্য যুগ, এক শতাব্দী থেকে অন্য শতাব্দী পর্যন্ত। এবার আসি আমরা আমাদের এই 24-এর বিপ্লবে যারা খলনায়কের ভূমিকায় ছিল, যারা আবির্ভূত হয়েছিল মানুষরূপী হায়নায়, সেই সকল নরপশুদেরকে আমরা কী করে মনে রাখবো, আমরা সেই প্রসঙ্গে কথা বলবো। তাদেরকে মনে রাখার একটি পদ্ধতি হচ্ছে জাতীয় ঘৃণাস্তম্ভ নির্মাণের মাধ্যমে। আমরা সেই সকল কুলাঙ্গারদেরকে জাতীয় ঘৃণাস্তম্ভ নির্মাণের মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করে রাখতে পারবো। বছরের সুনির্দিষ্ট দিনে আমরা সেই ঘৃণাস্তম্ভের পাদদেশে একত্রিত হয়ে ঘৃণাস্তম্ভের গোড়ায় আমরা থুতু নিক্ষেপ করব, জাতীয় উদ্যোগে, জাতীয়ভাবে। বছরের সুনির্দিষ্ট দিনে আমরা যখন এই কাজটি করব, প্রতি বছর একবার, এতে করে আমরা তাদেরকে স্মরণ রাখতে পারবো। যেমন তেমনিভাবে নতুন করে কেউ যদি স্বৈরশাসক হয়ে উঠতে চায়, তাদের মতো নরক পশু হতে চায়, তারাও যেন এখান থেকে শিক্ষা পায়। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমাদের এই আলোচনাটি শুনছেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। সেই সাথে পাবলিক মিররের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের আলোচনাটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।